হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব ফেসবুক পেজের ভাইরাল স্ট্যাটাস এডিটিং গুলো কিভাবে করবেন সে প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। আপনারা জানেন ইতিমধ্যে হয়তো ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, পেজে বলেন, এই ধরনের স্ট্যাটাস গুলো বেশি রকমের দেখা যায়। দেখতে খুব সুন্দর দেখা যায়, যেটা হচ্ছে ভাইরাল ট্রেন্ডিং হিসেবে চলে। আমাকে অলরেডি ইতিমধ্যে অনেকজন ইনবক্স করছে আমার পেজের মধ্যে, ভাইয়া আপনি এই স্ট্যাটাস গুলো কিভাবে এডিটিং করেন সেটার মধ্যে যদি একটু ভিডিও করেন তাহলে খুব ভালো হয়। সো ফাইনালি তাদের জন্য হচ্ছে আমার আজকে স্পেশালি ভিডিও মেকিং করা। আপনি চাইলে এই ধরনের সুন্দর সুন্দর স্ট্যাটাস গুলো এডিটিং করে আপনার ফেসবুকে বলেন, পেজে বলেন, ইনস্টাগ্রামে বলেন, আপনি আপলোড করতে পারবেন। সো বেসিক্যালি আমি আমার ফেসবুকে চলে যাই। আমার ফেসবুকের কন্টেন্ট গুলো হচ্ছে সেম হচ্ছে এই ক্যাটাগরি। সো আমি আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর দেখেন আমার ফেসবুকে মূলত হচ্ছে আমি এই ধরনের ভিডিওগুলো করে স্ট্যাটাসগুলো করে আমি লক্ষ লক্ষ ভিউ ইনকাম করি। দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে 1,28,000। সো যাই হোক, ভিউ তো আপনারা আগেও দেখছেন। সো এই ধরনের বেসিক্যালি হচ্ছে স্ট্যাটাস এডিটিংগুলো কিভাবে করবেন, যদি এটা হচ্ছে আমার ভিডিও মেকিং করা, বাট আমি আজকে দেখাবো এডিটিং কিভাবে করবেন শুধুমাত্র স্ট্যাটাসগুলা। হয়তোবা পরবর্তীতে আপনাদের যদি চাহিদা যদি থাকে ভিডিওগুলো কিভাবে করবেন সেটার উপর ভিত্তি করে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আসবে। সো আজকে ভিডিওতে মূলত দেখাবো আপনি হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর স্ট্যাটাস গুলো কিভাবে করবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কাছে হচ্ছে একটা অ্যাপস লাগবে এই ধরনের স্ট্যাটাস এডিটিং করতে। এডিটিং করার জন্য ফার্স্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বার আইকনে লিখবেন পিক্সেল ল্যাব, একটা সফটওয়্যার পাবেন। সো আমি এখানে পিক্সেল ল্যাব লিখবো। পিক্সেল পিক্সেল ল্যাব লিখে আপনি হয়তো চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর পিক্সেলে চার্জ দেওয়ার পর আপনাদের কাছে হচ্ছে পিক্সেলের সফটওয়্যারটা চলে আসবে। দেখেন আমার এখানে অলরেডি চলে আসছে। আপনারা হচ্ছে এই সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সো যাই হোক, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, এর জন্য আমি সরাসরি কি করব, আমি হচ্ছে সে সফটওয়্যারের মধ্যে চলে গেলাম। সফটওয়্যারটা আসার পর হচ্ছে আপনার কাছে এরকম একটা পেজ আসবে। আপনি সর্বপ্রথম দেখবেন এখানে নিচের লেয়ারে এই জায়গায় আপনি ক্লিক করবেন মিডল আইকনে ক্লিক করবেন। মিডল আইকনে ক্লিক করার পর আপনি নিচের লেয়ারে গেলে ফ্রম গ্যালারি একটা অপশন পাচ্ছেন। সো ফ্রম গ্যালারি অপশনটাতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারি অপশনটাতে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করবেন। সো আমি গ্যালারি থেকে একটা পিক সিলেক্ট করলাম এবং পিকটা হচ্ছে আপনি এখানে দেখতেন 1:1 এটা সিলেক্ট করবেন। আপনি এটা সিলেক্ট করবেন। এটাতে আমি ক্লিক করে দেবো। এখন ক্লিক করে দিয়ে এটা আমি একটু যেরকম মন চায় সেরকম ভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো আমি এতটুকুর মধ্যে রাখলাম, এরপর ওকে দিলাম। অর্থাৎ আপনি যদি সোজা হিসাব যদি এখানে যদি হিসাব করেন, আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন, সাইজটা আপনি রাখবেন, ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর আপনি এখানে সাইজটা রাখবেন 1280 ইন্টু 1280 দিবেন, ঠিক আছে? এরপর ওকে দিবেন। সো আপনি এখন কি করবেন, আপনি এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে একটা শেপ অপশন পাচ্ছেন, শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর আপনি এখানে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে একটা কালার পাচ্ছেন, অনেক রকমের কালার। সো এখান থেকে হচ্ছে আপনি কালারটা নেবেন। সো আমি ব্ল্যাক কালারটা নিলাম। ব্ল্যাক কালারটা নেওয়ার পর আপনি এটা বড় করে পিকচারটা ফুল হচ্ছে বড় করে দিবেন। সো আমি এটা পুরোটাই বড় করে দেবো পিকচারটা। সো পিকচারটা আমি বড় করে দিলাম যেন পিকচারটা যেন দেখা না যায়। সো আপনি এখানে হচ্ছে অপাসিটি অপশনে একটু কমাই দিবেন। সো আমি এটা হচ্ছে 68 এর মধ্যে রাখলাম, 70 এর মধ্যে রাখলাম, ঠিক আছে? 70% এর মধ্যে রাখলাম। এখানে দেখেন আমি 70% এ রাখলাম। এখন এখানে আমার কাজ শেষ, এবার টিক মার্কে ওকে করে দেব। সো আমি টিক মার্কে ওকে করে দিলাম। এখন আপনি কি করবেন, এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনি এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন অথবা প্লাস আইকনে ক্লিক করলে আপনি টেক্সট অপশনটা পেয়ে যাবেন। সো আমি টেক্সট অপশনে ক্লিক করলাম। টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাচ্ছেন, এখানে লিখুন। এটা হচ্ছে একটু টাচ করে এই জায়গায় আনবেন। এই জায়গায় আনার পর আপনি এখানে একটা এডিট অপশন পাচ্ছেন। সো আমি এডিট অপশনে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এই লেখাটা একটু কেটে দেবো। সো এখানে হচ্ছে আপনি এখন যে লেখাটা হচ্ছে স্ট্যাটাস লিখতে চাচ্ছেন সেই স্ট্যাটাসটা এখানে লিখবেন। যদিও আমি এখানে একটা লেখা কপি করে রাখছি শর্টকাটে দেখানোর জন্য, আমি লেখাটা এখানে দিলাম। লেখাটা দেওয়ার পর এরপর হচ্ছে আপনি কি করবেন, এখানে ওকে অপশনটাতে ক্লিক করে দিবেন। সো আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দেখেন লেখাটা এখানে চলে আসলো। এখন আমি লেখাটা একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের লেয়ারে আসার পর এখানে একটা অপশন পাচ্ছেন এবি ফ্রন্ট, একটা অপশন পাচ্ছেন এই এবি অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এবি অপশনটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আপনাদের যদি ফন্ট যদি না থাকে ফন্টগুলো আপনার ডাউনলোড করতে হবে। সো আপনি হচ্ছে কালপুরুষ ফন্টটা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করবেন। যদি ডাউনলোড করতে যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কিভাবে ফন্টগুলো ডাউনলোড করবেন। সো আমি কালপুরুষ ফন্টটা এখানে আমার ডাউনলোড করা আছে, এটা আমি ওকে করলাম। ওকে করার পর হচ্ছে এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আপনি এখানে আরেকটা অপশন পাচ্ছেন ভোল্টেজ বি অপশন। বি স্টার এই জায়গায় ক্লিক করবেন, এটাতে আপনি বি অপশনটাতে ক্লিক করবেন, তাহলে লেখার একটু ভোল্টেজ হবে। সো আমি এটাতে ভোল্টেজ করলাম। এরপর হচ্ছে ওকে দিলাম, অর্থাৎ লেখাটা একটু মোটা টাইপের হয়ে গেছে। এখন আপনি একটু নিচের দিকে যাবেন, লেখাটা একটু সাজাতে হবে। আপনি এখানে একটা অ্যালাইন অপশন পাচ্ছেন, নিচে দেখেন অ্যালাইন অপশনে ক্লিক করবেন। সো অ্যালাইন অপশনে ক্লিক করলাম। আপনি এখানে যে মিডল আইকন পাচ্ছেন মিডলটাতে ক্লিক করবেন, অর্থাৎ এখানে মিডল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে মিডলে ক্লিক করলাম, তাহলে লেখাটা একটু মিডল হয়ে গেছে, ঠিক আছে। এখন টিক মার্ক দিলাম। এখন আমি এই লেখাগুলো একটু ছোট আকারে করব। ছোট আকারে করার জন্য আপনি এখানে একটু নিচের লেয়ারে একটা অপশন পাচ্ছেন টিটি সাইজ। টিটি সাইজ অপশনটাতে ক্লিক করবেন। সো আমি টিটি সাইজ অপশনে ক্লিক করার পর এটা আমি আরো কমাবো লেখাগুলো। আমি 40-এ রাখলাম। এটার লেখাটা আমি একটু কাস্টমাইজ করি। লেখাটা আমি এই ডিজাইনে রাখলাম, ঠিক আছে। লেখাটা আমি এই ডিজাইনে রাখলাম। আমি দরকার ফন্টটা একটু বড় করি, 40। আমি সাপোজ 42-এ রাখলাম, ঠিক আছে। না 42 না, আমি 44-এ রাখলাম, ঠিক আছে। 44-এ রাখলাম। এখন 44-এ রাখার পর এই লেখাটা আমার আরেকটু কাজ করতে হবে। এখন লেখাটার উপর টাচ করব। টাচ করার পর আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পাচ্ছেন কালার। এই কালার অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে কালার অপশনে ক্লিক করলাম। কালার অপশনে ক্লিক করার পর আপনি এখন লেখার মাঝখানে একটু কালারিং করবেন। সো আমি এই জায়গাটা এনে যে অংশটা কালারিং করতে চাচ্ছি ততটুকু রাখবো। সো আমি মনে করেন করতে পারি না, এতটুকু রাখলাম। এখন এটা আমি কি করব, হলুদ করে দিলাম, ঠিক আছে। লেখাটা অটোমেটিক্যালি দেখেন এখন হলুদ হয়ে গেছে। সো হলুদ হয়ে গেল। সো আমি লেখাটা এখানে কি লিখলাম দেখেন, শেষের মিথ্যা ধরার পর তোমাকে আর আমি বিশ্বাস করতে পারিনি, মিথ্যাটা এত ভয়ঙ্কর ছিল যা মেনে নিতে পারিনি। তাহলে কত সুন্দর হয়ে গেছে দেখেন। আপনি এখানে একটা ইমোজি দিতে পারেন। সো যেহেতু এটা বিরহ ক্যাপশন, এজন্য আপনি এখানে হার্টের একটা স্টিকার দিতে পারেন। আমি এটা দিলাম। দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর হয়ে গেছে অলরেডি। এখন এখানে আপনি এটা কাস্টমাইজ করে ঠিক একটু মিডল আইকনে ক্লিক করবেন, মিডল আইকনে রাখবেন। এখন আপনার পেজের লোগোটা এখানে বসিয়ে দিবেন। সো পেজের লোগো বসানোর জন্য আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। সো প্লাস আইকনে ক্লিক করলাম, এরপর ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করলাম। এরপরে আপনার গ্যালারিটা অন হয়ে যাবে। সো ফাইনালি গ্যালারি থেকে আমি হচ্ছে আমার লোগোটি সিলেক্ট করলাম, পেজের লোগোটা। এরপর টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর আমার লোগোটা এখানে চলে আসলো। এখন লোগোটা হচ্ছে আমি যে কোনো জায়গায় বসাবো। সো আমার পেজে মূলত হচ্ছে আমি বেশিরভাগ আমার লোগোটা বসাই আমি কর্নারে। সো আমি এটা একটু বড় করতে পারবো, ছোট করতে পারবো, আপনি ধরে টাচ করে। সো আমি এতটুকুর মধ্যে রাখলাম। এরপর হচ্ছে এখানে বসালাম, ঠিক আছে। এখানে বসালাম। আমি আরেকটা লোগো নেব পেজের। এর জন্য আপনি কি করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এগেন। সো প্লাস আইকনে ক্লিক করলাম। তো আমি গ্যালারি থেকে আরেকটা লোগো নিলাম। লোগোটা আমি হচ্ছে এখন কি করব, ছোট করে এই জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার এখানে কাজ শেষ, এই জায়গায় বসালাম। সো আমার এখানে মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে এটা আমি কি করব, সেভ করব। সেভ করার জন্য আমি এখানে এই জায়গায় ক্লিক করব মিডল আইকনে। এখানে ক্লিক করার পর আপনি একটা অপশন পাচ্ছেন, এই জায়গায় আপনি ক্লিক করবেন কাস্টমসের জায়গায় এর অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আলট্রাতে ক্লিক করবেন। আলট্রাতে ক্লিক করলে হবে কি, এটা এইচডি হবে। সো আমি আলট্রাতে ক্লিক করলাম। এরপরে সেভ টু গ্যালারি অপশনটাতে ক্লিক করে দিলাম। সো আমি সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন আমি এটা হচ্ছে আমার এখন ফেসবুকে চলে যাবে, সরি আমার গ্যালারিতে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি গ্যালারিতে গিয়ে। সো আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর দেখেন আমি এখন যেটা হচ্ছে এডিট করছি দেখেন সেটা হচ্ছে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। সো এভাবে হচ্ছে মূলত হচ্ছে আপনিও চাইলে আপনি হচ্ছে আপনার পেজের জন্য এই ধরনের ভাইরাল স্ট্যাটাসগুলো এডিটিং করতে পারবেন। যারা আমাকে প্রতিনিয়ত ইনবক্স করতেছেন পেজের মধ্যে এই ধরনের স্ট্যাটাসগুলো কিভাবে এডিটিং করবেন তাদের জন্য হচ্ছে আমার আজকে স্পেশালি ভিডিও। এখন আপনারা যারা হচ্ছে দেখছেন আমার এই ভিডিও, আপনিও চাইলে এই ধরনের স্ট্যাটাসগুলো এডিটিং করে প্রফেশনাল এডিটিং করে আপনি হচ্ছে আপনার ফেসবুক বলেন পেজে বলেন আপনি আপলোড করতে পারেন। বর্তমানে এই ধরনের ফেসবুকে বেশিরভাগ দেখা যায়, এই ধরনের ফেসবুক পেজে হতে এই ধরনের স্ট্যাটাসগুলো বেশি দেখা যায়, যেগুলো ভাইরাল ট্রেন্ডিং সবাই কিন্তু পছন্দ করে। আপনি ইনস্টাগ্রামে যান, টিকটকে যান, এই ধরনের লেখার মধ্যে এডিটিংগুলো স্ট্যাটাসগুলো বেশিরভাগ দেখা যায়। সো যাই হোক,
এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এগুলো কিভাবে করবো লোগোগুলো। এগুলো হচ্ছে মূলত হচ্ছে পিএনজি। যদি এই ধরনের যদি আপনাদের যদি চাহিদা যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পিএনজি কিভাবে বানাতে হয়। আমি সেটার উপর ভিত্তি করে অবশ্যই ভিডিও বানাবো। সো যাই হোক, যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।